তালাক দিতাম তুই আমার মারছস 1 তালাক। হ্যাঁ? তালাক দিতাম 2 তালাক দিতাম 3 তালাক। থাক তালাক দিতাম না। তুই তালাক চাইছস, আমি তোর তালাক দিছি। জামাই ছাড়া থাইকা দেখ কেমন লাগে। আমার কথা শুনস না, হ্যাঁ? আমার কথা শুনস না বুঝলি না? তোরে বারবার কইছি বাবার বাড়িতে 20,000 টাকা আনবে। তুই আমার কথা শুনস না। আমার কথা কি তোর কানে যায় না? কইছি বাবার বাড়িতে টাকা আইনা আমার লাগে চুয়ে রাখবি। সেই টাকা দিয়া আমি জোয়া খেলুম। আমি হলাম 1 নম্বর জোয়ারি। কিছু বুঝছস? তুই আমার কথা শুনস না। আমার কথা কি তোর কানে জানা? তোরে কি জানা লাগবো? বাপের বাড়িতে কত আনতে তো শেষ হয়ে গেছে, আর দিবে না কেউ। দিবে নাকি? তুই আমার কথা শুনস না? আমার টেয়া লাগবো। তুই আমারে তোর বাপের বাড়িতে টাকা এনে দিবি। আমি বেশি কোনো কথা শুনতে চাই না। কি করে বাপের বাড়িতে টাকা আনবো? সবাই চাইলে তো তোমার সাথে একাই বিয়ে বসলাম। আমার বাপের বাড়িতে ত্যায্য করছে তোমার জন্য, আর আমি টাকা আনতে পারতাম না। তুই যত কথাই কস আমার টাকা লাগবো, আজকে তুই টাকা এনে সাইরা রেডি করে আমার জন্য থয়ে দিবে। কি কিছু বুঝছস? বাইতে যদি টেয়া না পাই তাহলে তোর একদিন কি আমার একদিন। কথাটা তুই মায়েরা ফেলাও। রোজ একটা করে একবারে মায়েরা পারতাম না, হ্যাঁ? তুই কি তোর বাপের পক্ষ নিবে, হ্যাঁ? এটা কইছি আমি যে আমার লেগে টেয়া এনে সেরে রেডি দিবে। এটা আনছে না, এ আমার কোনো কথা শুনো না। কি কইছি বুঝছস? আমি যদি এমনে যাবে লিখে যাই এমনে। এই স্যার, তুই কি বুঝছস? হ্যাঁ, আমি তোরা কইতাছি আমি বাইটা এসে যদি টেহা বাও না ভাই, হ্যাঁ, তাহলে কথাটা বুঝছস? হ্যাঁ, একদম দৌড় একদম সাইজ কর সর যা মাথা ঠিক নাই, ওর মাথা নষ্ট হয়ে গেছে। হাত না রেখে খুঁজছে বোঝা না, থাকলে ওর মাথা ঠিক থাকে। আমি কি করতাম? তোমরা তো সবাই জানো এর সাথে বিয়ে করছি। আমি সবাই সাইরা, আমার মা বাপ সব পরিবার সাইরা এর লগে আমি চলে আসছি। এখন ওরা সবাই আমার ত্যায্য করছে, আর আমি কত টাকা পাবো, কি করতাম? এই সারাটা দিন আমার এই টাকার জন্য টর্চার করে আমার। কিস্তা বুঝতেছি আয়া যে বই এলাম, এই যে টাস যে বাড়িতেছি, টাসের তো ফিলিম সে আসতেছে না। আর ওই যে সানি আর দুর্জয়ের কোনো খবরই নেই। কি আইব না মনে হয় না, দুটো করে মনে হয় একবারে আইব দি জন একবারে ঢুকবো। আমরা না বলেছি আগে ভাগে আয়া আমরা বইতাম না, আমরা তো এটার মধ্যে একটা নেশা রে ভাই, বুঝছো? আমরা বলেছি আগে, আর একটু আগের সময় সিগারেট আনছস না, তুই আসলে কোনো কামের না, বুঝছস? তোর লই আছে না, কোনো কাজ করা যাবো না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ভালো আছেন? ও ভালো আছি। তো ওই দেখেছিলাম, হঠাৎ করে নজরে পড়লো, হে তোমরা কি করতেছো এখন? ওই পিছনে কি লোকালে দেখলাম। না কিছু নাই, এমনি গল্প করতেছিলাম। আরে বোকা, আমার কাছে তো শর্মায় না। দেখি বার করো, দেখি দেখি খেলো খেলো, মানুষ তা তো সমস্যা নাই, খেলো। আরে তোমরা বসে থাকতে আমি কত কিছু খেলছি। আচ্ছা শোনো, আমি কি বলি, এই সানি আছে না, সানি সানি তো আমরা সাথে গেলে কাজ করবা, সানিরা নিয়ে এসে তোমরা তাস খেলে এসে পুকুর বানাই, যার টাকা পয়সা লাগে আমাকে সানবা।
সানিরও বলবা তো টাকা পয়সা দরকার লাগে শুধু আমাকে দিয়ে দেবে। চাচা একটা জিনিস বুঝলাম না, আমরা গেলাম আপনি টেয়া দিবেন আর ওই লাভটা কি আমরা রাখার চেষ্টা করবো। লাভ লস করে তোমরা মানে ইয়ং জেনারেশন তোমরা খেলাধুলা করবে সেইটাই তো মনে করো বিষয়। এই যার কথা বাড়াবো না, এই তুমি এক কাজ করো সানির আইনা বললাম বিষ মিশিয়ে ঢুকাইবা খেলার জন্য, হ্যাঁ? আচ্ছা চাচা, আর টাকা পয়সা চিন্তা করবো না, আমি আছি। আচ্ছা চাচা। যার সময় টাকা লাগে কি আমার কাছে আনবা। চাচা কথা বললে না মনটা জোড়াই গেল চাচা, খুব ভালো লাগলো চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থেকো। কথা মনে রাখতো। জি চাচা, জি জি। কি রে রুকমান এটা ইয়া মোসা ভাই কয়ে গেল একটা কথা বুঝতে পারলাম না। বুঝা লাভ নাই, যা বোঝার আমি বুঝে গেছি গা। কি কইছি চস আমরা কেললে আমরা টেয়া দিব। আমরা দিব আবার ছানি বেরো দিব এটা বুঝলাম না, কিন্তু আছে রে বুঝতে না রে বন্ধু, বুঝতে না সময়ে গোবর বুঝতে বলবো মানে আফসারে কে বলছে রে সানির বউয়ের সাথে মানে একটু ইয়ে আছে আর কি। সানির বউ জানে না, উনি মানে মন থেকে মানে বুঝাস না আমরা জওয়ান মানুষ আমরা প্রেম জায়গা বুড়া মানুষের তো এই আর কি। এম্মা আছে বলে হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে মোবাইলটা লো আর আবার কই না আবার আমার সাথে বেশি কথা কইতো এটা কইছি টিয়া বাহরে তো দিবে। হ্যাঁ এই টিয়া বাহরে না এতে রিপিনি করে। আরে সানিমা কি আরে ভাই কন্যা যায় এমন একটা অলক্ষী বিয়া হরছি। হ্যাঁ এই অলক্ষীর বিয়া হওয়ার পরে ততবার আমি খেলে অতবারই আরি, আমি একবারও দিতাম পারি না। আচ্ছা এই বিষয় আরে হ্যালো মানে হাত দিতে আসই আর এগুলো তো অলক্ষী নিয়ে তো বিয়ে করছই, প্রেম করে বিয়ে করতে নাই বুঝছো? আরে ভাই আপনি জানুন না যতবার খেলি অতবারই আরি। একটা মানুষ একবার হারে দুইবার জিতে এইভাবে, কিন্তু আমার কপালে কোনো জিত নাই, খালি হার আর হার হার। কিছু বুঝছেন? তুমি এক কাজ করো, তোমার একটা রাস্তা আছে, কি ভাই? এই বোর্ডের মারপিট করো বেশি করে, হ্যাঁ তারাই দাও। ভাই আপনি যদি নিজের চোখে দেখতেন সকাল একবার মারি, দুপুর একবার মারি, রাইতে একবার মারি, রেগুলার 3 বার মারি। এত মাইর খাওয়ার পরে কোনো মেয়ে ছেলে কোনো বাচ্চা হয় না, কিন্তু এই কেটে যে জানা আমি বুঝতাম পারতাছি না জানা কে লেগে। ও জানা তাহলে একটা কাজ করো, তালাক দিয়ে দাও। আরে বড় ভাই কি কইন তালাক দিমু? তালাক দিলে তো আমরা থানা পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, কত ঝামেলা আছে, টাকা পয়সা লাগবে, পরে তুমি আর উল্টা আরেক বিপদ করো। তুমি এই দিনে কোনো চিন্তা করো না, এই আইন আদালত টাকা পয়সা এগুলো তো আমি আছি, আমি তোমার সাহায্য করব। হ্যাঁ বড় ভাই হ্যাঁ আপনি যে কথাটা কইছুন এই কথার যুক্তি আছে। দেহ হইন না কি লীলাটা ধরায় আজকা বাইক গিয়া এটা এমন সাইজ করা করবাম, এরপরে যদি না যা প্রয়োজনে এটা তালাক কইতাম, তালাক দিয়ে সাইডে এরপরে বাইতে পারবাম। আচ্ছা বড় ভাই আমি যাই। আচ্ছা আচ্ছা যাও। আর এক কাজ করো, ওই টাকা পয়সা লাগলে জো হালতে আমার কাছে নিও। আচ্ছা বড় ভাই আপনার কথাটা হইন না আমি মনে শান্তি পাইছি। আচ্ছা ভাই যাই। আচ্ছা আচ্ছা এর করে এই রে আচ্ছা, মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। অন যাও। মাথা ঠান্ডা যাও। যাইতেছি দেখুন না যে কথাটা আমরা শিখাই দিছুন এটা কি যে করি। আমি তো এই সুযোগটা বিচারতেছি, তুমি তালাকটা দিলে তো আমার কাছে সুবিধা দেব। সাথী প্রথম দেখলাম মনটা হারিয়ে নিয়েছে, মানে বিয়েটা করতে হলে আমার পুরো বয়সে আমি অনেক শান্তি পাবো। যাক চেষ্টা লাগুক, পরে যা করার করুক। এই আমার কথা না হইনে বইনের কথা হইনে বইনে একটা লোকে আছে বাবারে বাবারে বাইরে তো সেটা বাবির পক্ষে কথা কো বাবি যেগুলো করে উইরা এ পড়ছে। হ্যাঁ ভাই না থাকলে কি বাবি থাকবো? সানি ভাই তোমার মাথা গরম করে কি হয়েছে ভাই? আরে ভাই কইস না মাথাটা গরম, ঘরে গিয়া শান্তি পাই না। এটা আমি কই যে আমার লেগে টিয়া পয়সা বাবা রাখবে, এর বাপের বাড়ির বিশাল সম্পত্তির মালিক, এর সম্পদটা বেচাই না সেটা আমার টিয়া দেখ, এই টিয়াটাতে আমি জোয়া খেলি না, এই টিয়া আনতো না। কথায় কথায়
আরে এটার ফাইল চাইলে তো মাথাটা গরম হয়ে জায়গা মানে বিশ্বস্ত কথাটি হই আমার তো টাকা পয়সা নাই এখন আমি কেমনে কি করি মাথা তো ঠিক ধরতেছে না ভাই একটা খুশির সংবাদ আছে। ও তাড়াতাড়ি ক তাড়াতাড়ি ক আমরা মুসা চাচা আছে না, কোন মুসা চাচা আরে ওই যে মুরব্বী মুসা ও চাচা, মুসা ভাই আমার লগে দেয়া হয়েছিল। হুম কইতাছে কোটে বসলে মাত্র চিন্তা করো না, কোটে রাখবো আমি আছি, কোটে দিবা। কিরে লোকমান মুসা ভাই তো আমারও কইছি ইলা আমরা টিয়া দিব কিল্লে টিয়া দিব ভাই দেখ না, ইলার তো ফুলাবার নাই, কেউ ওই নাই, সম্পত্তি তো অনেক ভাই। দেখ না, দেখ কয়দিন পরে মরে গেলে আমরা তো লয়ে যাওয়া লাগবো, এর লাগে মানে আমরা টিয়া পয়সা দিয়ে হাতও রাখতেছি আর কি। ঠিক কইছস কারণ এই জগতে আমরাই ইলার আপনজন আর ইলা মৃত্যুর পরে ইলার লাশটা তো আমরা নেওয়া লাগবো। তো চিন্তা করে যে অত সম্পত্তির মালিক যখন আমি আচ্ছা কিছু টিয়ারা দেলাই এই চিন্তা করে মনে টিয়াটা দে ওখানে ভাই আর কোনো কষ্ট নাই মনের মাঝে, ওখানে আনন্দ। আচ্ছা হুন কেলা ওই বাসকা খেলবাম তোরা এক কাজ কর আমার লাগে ওয়েট কর আমি মুসা বাইদারও যাই দেখি কি ক বুঝছস না টিয়া তো নাই মাথা গরম কি কইছি বুঝছস না বই থাকবে কি কইছি আচ্ছা ভাই তুমি যাও, আমরা আছি। আচ্ছা আমি টিয়া লই আইছি দিছি মিশিং ধরাই দিছি। আচ্ছা, আর বাবা। এমনি দে এউন তুই কোনো কথা কইতা, তুই খালি ফেস লাগাই দিস। ও আনজামু সানি ভাই বইয়ের কাছে কি আরেকটা গিট লাগাই দে। চল আমি তো গিরিঙ্গি মামা, আমি সানি ভাইরে সুখে থাকতে দেব। তোরা ঠিক হইছে। আমি যে ওর পাশে কত ঘুরছি আমার মনটা বলতো না রে। আর ওখানে আমার সাথী হয়েছে কি, সাথী হয়েছে টাস, বুঝছো? তাস না রে, তাস না, এটা একটা জোয়ার একটা কথা দিবি কথা সর আট কথা দিবি। জুয়ারির ঘরে জুয়ারি জুয়া খেলতে খেলতে মাথাটা ছিঁড়ে গেছে আমারে উঠতে বসতে খালি মারে অত্যাচার করে খুব জুয়া বাচ্চা আমি আর একটা আজকে তুমি কষ্ট করে রাইন চালানো আচ্ছা ভাল লাগে না আর। উফ, কতবার ভাবছি এই সংসারে থাকবো বলে চলো এনো কারো এনে একদম কারো থাকবে যে আমি যাইতেছি, ঠিক আছে? আর পাহারা দিবে কেউ এনে আই আইলে আমারে ইশারা দিবি, সিধা একদম কারো থাক। আরে রোনা কই যাও? আমার বান্ধবীর এসে দেখো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। এগুলো দাঁড়াও, কইতে যাচ্ছ? আমার বান্ধবীর বাসায় দাঁড়াও না, একটু কথা কই। না না আমার সময় কথা নেই। আছে একটু? না 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 আমার সময় আর নেই। একটু কথা ইসরি দাল্লু কথা কই, এই কই সম নাই আমার, কি কফল দি আমার বন্ধু কি তারে ভাল লাগে না সাথী তোমার এই কষ্ট দেখা আমার এতটা কষ্ট লাগতেছে। সেই সাথী স্কুলে যখন পড়ছি কোনোদিন দেখছি না নিজে কোনো কাজ করতে, যখন বাসায় গেছি। আর আজকে তোমার এই পরিণতি, তোমার এই পরিণতি দেখা আমার যে কতটুকু কষ্ট লাগতেছে। আমি কি স্কুলে পড়ছিলাম? স্কুলে কলেজে আমরা যে একসাথে পড়ছি, আমি বললাম পড়ি নাই। আমি কি করছি? তোমার জন্য সময় দিছি, তোমারে সময় দিছি, আমার পড়াশোনা বাদ দে তোমার আমি অন্ধের মতো ভালোবাসছি। তুমি কি করলা? তুমি আমার মনটা বুঝলা না। তুমি কি করলা? জোয়া খেলে একজন জোয়াপুর, তুমি তারে বিয়ে করে ফেলছো। আমি যে কতটুকু কষ্ট পাইছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসছি, তুমি আমার ভালোবাসার সাথে বুঝলা না। আমি তোমাকে এখনো সাথে ভালোবাসি সাথী। তুমি তুমি ওরে ওরে ফালায় সাথী, তুমি চলে আসো আমার কাছে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমাকে এখনো বিয়ে করুম সাথী, তুমি আমার সাথে চলো সাথী। ছাড়ো কি শুরু করছো এসব? দেখো আমি সানিরে ভালোবেসে বিয়ে করছি, এখন আমি সানির ঘরের বউ। তোমার সাথে আমি স্কুলে পড়ছিলাম, কলেজে পড়ছিলাম, সেটা বাদ দাও। তখনের কথা তখন গেছে, তখন তো আর বিয়ে ছিল না। আর তারপরে আমার সাথে সানির সাথে প্রেম হয়, তারপরে আমরা বিয়ে করি। আমি যেভাবেই থাকি আমি ওর সংসারেই থাকবো, আমি ওর ঘরের বউ। তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, যাও তুমি এখন যাও। সাথী
তোমার এই অবস্থা দেখে আমার কাছে খুব খারাপ লাগে সাথী। আমি তোমাকে এখনো সাথী ভালোবাসি, আমি তোমার জন্য অপেক্ষা করবো সাথী। আমি জানি তুমি একদিন আসবা, আমাকে ঠিকই তুমি বুঝবা সাথী। কি শুরু করছে বাড়ির উপরে এসে? আমি এখন একজনের ঘরের বউ, এই যদি এলাকার লোকজন দেখে, ছি, 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 কি বদমাশ। মুসা ভাই, বড় ভাই, মুসা ভাই, ভাই, আমি সানি ভাই। জি ভাই যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে কি মনে করে এলা? না ভাই, বসো 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 বসো, কথা বলি। সানিমা, কি জন্য আসছো বলো? বড় ভাই, হ্যাঁ, আপনি যে পরামর্শটা দিচ্ছেন এটা তালাক দিবার লেগা, এটা আমার তালাকই দিতেইব। তাহলে বুঝতে পারছো? বুঝতে পারছি, এর বাবার বাড়ির এত সম্পত্তি, এই সম্পত্তি তুই বেচাই না, সেটা তোর তো একটা ভাগ আছে। তোর কর্তব্য হইলো তোর স্বামীর টিয়া দেওয়ার দরকার। স্বামী টিয়া চাইছে, তোর বাঘের সম্পত্তিটা বেচাই না, তুই টিয়া দে না, দিত না, আমার টিয়া দে না। তো অলক কি অলক কি? এর লেগে চিন্তা করছি, ওলো কি আমার বাড়িতে দূর হরবাম, এর তালাক দেন, তালাক দেয়া সেরা এর জায়গার মধ্যে আরেক টাইম নেই আমি দেখাই দেন। হ্যাঁ, এই এই এতক্ষণ বুঝতে পারছো? বড় ভাই, আমার কি হলো না, আমার কিছু টিয়া লাগবো বড় ভাই। ও, টাকা লাগবো? আচ্ছা, এতে কোনো সমস্যা নাই। তুমি টাকা লাগবা, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই, এলিগে সমস্যা কি? টাকা নিবা। এতে কত টাকা? ভাই কথাটা কেমনে কই, আপনি তো আবার ওই যে লাভ ছাড়া সুদ ছাড়া টিয়া দিন না। আমার 1010 টিয়া লাগবো। আরে সব জায়গাতে তো আমি লাভ নেই না, আমার এই বিশাল সম্পত্তি আছে, আর এগুলো তো তোমাদের জন্য। আমাদের জন্য লাভটা চিন্তা হলো পরে, এগুলো লাগবো না। এই 10,000 টাকা জি। তুমি চাইলে আরো বেশি দিতে পারি। আচ্ছা, সমস্যা নাই, এই 10,000 টাকা তোমার দিতেছি। আচ্ছা ভাই, তুমি বসো। হয়ে গেছে আজকার মধ্যে এর তালাক দেন, তালাক দিয়া এই জায়গার মধ্যে আরেকজন আনবাম। কত দিন লাগবো? 10,000 বড় ভাই। 10,000? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 10,000 টাকা। বড় ভাই অনেক খুশি। টাকা চিন্তা করো না, যে সময় টাকা লাগে আমার কাছে বলবা, টাকা দেবো। জি বড় ভাই। বড় ভাই, ও, আপনি তো কখনো সুদ ছাড়া টাকা দেন না, আপনি আমার লোকে দোয়া করবেন, আমি সামনে জুয়া খেলার মধ্যে জিততে এই টিয়ার লগে কিছু লাভ সহকারে দিয়ে আমরা টিয়াটা ফেরত দেবো না। আচ্ছা আচ্ছা, এটা দেখা যাবে না, পরে দেখা যাবে না। তুমি টাকা লাগলে আসছো, আর সব জায়গায় আমি লাভ নেই না, তোমার একবার বললাম না, বারবার আমার ছোট করে কেন? বড় ভাই, আপনার প্রতি মনটা আমার অনেক খুশি বড় ভাই। আপনি যে একটা উপকার করছেন, আমার বউয়ের কাজটা আপনি করছেন, হেই আমার টিয়া দিল, বাপের বাড়িতে টিয়া এনে সেরা এ আমার টিয়া দিল না। বড় ভাই, আপনি আমার মনের দুঃখটা বলছেন, আমি অনেক খুশি বড় ভাই। আমি যাই গা। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, তুমি চিন্তা করো না, তা আমার টাকার অভাব নাই, দেখছো? হ্যাঁ বড় ভাই। টাকা লাগবে, নিবা। বড় ভাই, আপনার টিয়া আমি ফেরত দেব আপনাদের জায়গা। আচ্ছা, যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সুর হইল হারি, তালাকটা হারি দেও না, দিলে তো সাথী আমার। আমি তো শুধু চুরি করতেছি, আমি কোন তুমি তালাকটা দিবা, আমি সে অপেক্ষা আছে সাথী, তুমি আমার। দিয়েছিলি কি কি হইলো? সকলতে বেটা খেলা শুরু করলাম, বুঝছো? এখন কি করতে হইব?
সানি বাইরে বিশ্রায়া আরো আজ উনছি আনছি 7,000 বুঝছো 10,000 টাকা একদম গায়ে মাইরে একদম বাইকে মার দুধরে বাদ দিলাম না বুঝছো দুধরে কই রাখিস হ্যাঁ হ্যাঁ আপনার একটু সমস্যা আছে ওরে খেলা যাবে ওরে মাথা নষ্ট হয়ে থাকবে আর আমার মনের আশাটা তুমি তাহলে ভাইরে ভালোবাসা তো পারি না ভাই বুঝি তো চল ভাই ভাই দেন আমি পাইছি হ্যাঁ সব টাকা আমার কপাল রে কপাল ভাই এটা কপাল বুঝছো না আচ্ছা তোরা কাজ কর প্রতিবার তোরা লগে খেলা আরে একবারও দিতে পারি না কিছু বুঝছস আল্লাহ আমারে আড়াই দে আচ্ছা ওন তোরা উঠতে না আমি ওনে যাইম অকন যাইম টেলে আবার আইম কি কিছু বুঝছস আচ্ছা সানি ভাই তো জান আমরা না আছি তোরা কোন যাইতে না আচ্ছা ভাই একটু ভাই কিছু মনে না বলে একটু কথা করাম ভাই একটু বেশি দেরি করো না হ্যাঁ তোরা কোন যাইতে না না আচ্ছা ভাই আমি টেলে অফিসে আইম কিছু বুঝছস আমার লাগি অপেক্ষা করবে হ্যাঁ আচ্ছা দাম সবই তো দিতানি কামারি যাও যাও তাতে একটা সিটাস রাখ রাখ কি গাইরা দিলাম রে সানি ভাই রে বুঝো আরে বুঝো হ্যাঁ ভাই আপনি আমার শান্তি দিবেন না আমি আপনার শান্তি দিব না ভাই আমি আপনার একদম পথে বসায় দিব চিন্তা করিস আজকে কিভাবে তোর ভয় আমি থাকতে তুই কোনো চিন্তা করিস বাবাটা আমার দিয়ে দে কিরে পুরোটা চাল হইতেছিল আমার কথা বলছি আমি যেভাবে করি ওরা খালি দেখ আর লাস্টে ওদের একটা মোটা অঙ্কের একটা ডিমান্ড আপাতত ঠিক আছে। আর একটা নোট দিয়ে দিস আর তোর কি মনে হয় আমি আসবো আইবো আইবো সব কি আনছি লোক ওই দেখো উত্তর হইছে উত্তর তা হ্যাঁ এই এই কি পাইছস কি জেবলে আই খালি তুই উত্তর তাহস আর বয়ে তাহস পাইছস কি তোর ও লোকের মুখ দেখকে গিয়া সেটা জোয়া কিলি জোর মতো দিতারি না এই মুখ দেখকে বাড়িলে বেজাল তুমি জুয়া খেলো আকাম কুকাম করো আর আমার দোষ দাও তাই না আমি আকাম মুকাম করি জুয়া খেলা কি ভালো কাজ নাকি ভালো কাজ আমি জোয়া খেলি জোয়া আমার কাছে মধুর মতন তোরা যে কইছি টেহান মাল্লিকা টেহান চস উফ তোমার আমি বুঝাইতে পারতেছি না কি করে টাকা আনবো আমার বাপ মা তো আমার ত্যায্য করছে আমি কোত্থেকে টাকা আনবো তোরা বারবারে কইতেছি তুই আমার টাকা এনে দে তুই আমার কোনো কথা শুনস না কি কইছি বুঝছস হ্যাঁ তোরা যে কিভাবে শোনাইতে হয় এটা আমি জানি প্রয়োজনে তোরা আমি তালাক দিয়া এ আনো তোর টাকার মধ্যে আরেকজন আনবাম বুঝছস না কি কইতেছে সব লক্ষণে কথাবার্তা কি কইতেছি এই মুহূর্তে আমার চোখের সামনেতে তুই বাইরে যা নাহলে তোর আমি তালাক দেম বাইরে না আমি কোথাও যাব না বাপ মারে ছেড়ে আইছি তারা আমার ত্যায্য করে দিয়েছে আমি তোমার সংসার করব আমি কোথাও যাব না আমার সংসার আইছস কি কই হ্যাঁ প্রেম কইরা ভালোবাসা করে বিয়ে করছস অনেক টাকা চাইলে কস টাকা নাই আমার ত্যায্য করছে আমি কোনো কথা শুনতে চাই না টাকা লাগবো টাকা দে তোমার জন্য তো আমার ত্যায্য করছে আমি কোত্থেকে টাকা আনবো তুমি বেটা মানুষ যাও কামাই রোজগার করো রোজগার টাকা করে খাও গা টাকা দিবি না হ্যাঁ? না। বাইরে আমার ঘর নাম 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 বাইরে 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 আমার বাচ্চা বাইরে কানতে মনে হচ্ছে কি জানি হইছে কানতে ওইলে টিয়া আনবে আনালে আমার বাইতে বাইরে আমার বাইতে কোনো জায়গা নাই টিয়া লইয়া পরে এই বাইর ঢুকবে কি কইছি বুঝছস বাইরে বাইতে বাইরে না আমি কোথাও যাব না বাইতে না তোরে বুঝতাছি তোরে ফিডাইয়া হ্যাঁ এরপরে বাইতে পারবাম মালাবেলে আমার সামনে থেকে যাইকে কইতাছি টিয়া লইয়া এই বাইতে ঢুকবে টিয়া ছাড়া এই বাইত কোনো জায়গা নাই
যা টিয়া লয়া যা। বিয়ের আগে তো কও নাই এইসব কথা, প্রেম করার সময় তো কও নাই এইসব কথা, তাইলে তোমার বিয়ে করতাম না। শোন, প্রেম করার সময় তোর বাড়িতে যে অলংকার স্বর্ণপাতি জায়গা সম্পত্তি যা কিছু আছে সব দেখছি, দেখে আমার লোভ লাগছে। কি কইছি বুঝছস? ওই সম্পত্তি বিক্রি করে তুই আমার আইনে দিবে, তুই আমার টিয়া দেস না। তোর জিগাইলে কস কি আমার তেজ্য করছে, তোর তেজ্য করুক, জাহান নামে যা। তুই আমার টাকা লাগবো, টাকা লয়ে আমার বাড়িতে আইবে, টাকা ছাড়া যদি আয়স হ্যাঁ তোর টিপদা মাইরা তুই দেন। সানি, সানি আমার কথাটা একটু শোনো। যখন আমরা প্রেম করছিলাম তখন তো তুমি খুব ভালো ছিলা, বিয়ের পরেও তুমি খুব ভালো ছিলা। তুমি তো এরকম ছিলা না সানি, কেন তুমি এরকম হইছো? আমার সাথে এত অত্যাচার কেন করতেছো সানি? বিয়ের আগে ভালো ছিলাম, এখন কি আমি খারাপ হইছি? তুই কইতেছিস এখন আমি খারাপ? স্যার সাহস কত বড়, এ আমার নামে উল্টা পাল্টা কথা কো, বদনাম কো। এতদিনে তুই স্বামীর বিরুদ্ধে বদনাম কস? টাকা চাই, টাকা চাই, টাকা লইয়া যা। কি কইছি বুঝছস? টাকা না আনলে আমার মাথা কিন্তু গরম হইবে, পরে যে আমি কি করি হ্যাঁ তুই বুঝবেও। সানি, তুমি একটা পুরুষ মানুষ, ইনকাম করো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার সাথে এরকম করো না সানি, প্লিজ আমার সাথে এরকম করো না। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা দিতেছস। তোরে কইতাছি আমার চোখের সামনেতে যা, নাইলে কিন্তু তোর আমি এই যে গলা টিপে তোর মারবাম। কি কইছি বুঝছস? টেয়া লয়ে আইবি, আর নাইলে তোর আমি টেয়া না লইলে তোর আমি তালাক দেম, তালাক দেম। এই কি কইতাছিস? কথায় কথায় খালি কই তালাক দিব, তালাক দে। ভাই দে তো তালাক দে, কতবার এসে তালাক দে। তুই আমার মারছস শালি, হ্যাঁ তালাক দিতাম, তালাক দিতাম, তুই আমার মারছস। এক তালাক, হ্যাঁ তালাক দিতাম, তালাক দিতাম, দুই তালাক, তালাক দিতাম, তিন তালাক। থাক থাক, তালাক দিতাম না। তুই তালাক চাইছস, আমি তোর তালাক দিছি। জামাই সারা থাইকা দেখ কেমন লাগে। যা। এইটা আমার কি হয়ে গেল? কি করলাম আমি? আমি বাপ মার কথা না শুনে নিজে নিজে প্রেম করে বিয়ে করলাম, করে আমার আজকে কি পরিণতি হইলো? আমার জামাই আমার তালাক দিয়ে দিছে। এখন আমি কই যাব? আমি বাপ মার কাছেও যাইতে পারবো না, স্বামীর ঘরেও তো থাকতে পারবো না। আমার এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। আমার সব শেষ হয়ে গেছে। মা বাবার অমতে যে আমি সানিরে বিয়ে করছিলাম, মা বাবাও তো আমার তেজ্য করছে। আর সানি ওই আমার আজকে তালাক দিয়েছে। কান্দো না তুমি, কান্দো না তুমি, কান্দো না। যার কেউ নেই আল্লাহ আছে তো, আর আমি তো আছি। আমি তো তোমারে বলছি, আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করুম। আমি তোমার পিছনে কত করছি, কত ঘুরছি, তুমি আমার বার্তা দিছো না, বুঝছো? আমি তোমার এখনো ভালোবাসি। না সেটা হয় না। কেন? আমি তোমাকে সাথে এখনো ভালোবাসি। না এটা সম্ভব না। এখন আমি একজনের তালাক দেওয়া স্ত্রী, তোমার সাথে আমার এটা হইতে পারে না। তোমার জীবনটা আমি এইভাবে নষ্ট করে দিতে পারি না। সমাজের লোকজন কি বলবে, পরিবারের লোকজনও মেনে নেবে না। শোনো লোকমান, তার চেয়ে ভালো হয় তুমি তোমার মতো ভালো দেখে একটা মেয়েরে বিয়ে করো। তুমি আমার আশা ছাড়া দাও, না, না, না। মরতে দাও, ছাড়ো, মরতে দাও আমারে। আমি তোমারে মরতে দিব না। শুনো, আমি তোমাকে আজও ভালোবাসি, আমার ভালোবাসা পবিত্র। আমি তোমাকে নিয়ে ঘর করবো, সংসার করবো, বুঝছো? আমি তোমাকে মন থেকে ভালোবাসি। যা হওয়ার হয়েছে সব ভুলে যাও, তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার বিয়ে করুম। এটা কি করে হয়? তোমার বাড়ির লোকজন, সমাজের লোকজন। সমাজের লোক, আমি তোমাকে বিয়ে করুম, আমি তোমার আমার স্ত্রীর মর্যাদা দেব, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো সব, চলো, তোমাকে মরতে দিব না। কোনো সমস্যা? সমস্যা ভাই, একটা গজব করেছি ভাই। কি করবো? কালকে বিয়ালে তোর বাবিটা মারছিলাম, সারা রাত ফার হয়েছি বাইক গেছে না। আমি তো মনে করছি
তোর বাড়িতে আইছি। আরে আমার বাড়িতে আসলে তো আমি নিয়ে যাইতাম, আর তুমি কি কখনো কি মানুষ হইতা না? এই যে জোয়াটা খেলো, এটা কি কোনোভাবে সম্ভব কি সংসার শান্তি পাইবো? এই জোয়া খেললে বাড়িতে গেছে এটা আস্তে আস্তে বাবেরে মারো দুদিন পরে পরে। ভাই ভাই আমি বুঝি না, আগে তো 2 বার মারছি, মার কে তোর বাড়িতে আইছে, আমি তো মনে হচ্ছে তোর বাড়িতে আছে, মানে তুই যে কথা কইছিস তোর বাড়িতে আইছে না। বাড়িতে নিয়ে গেছে গা বাবির বাড়ি? ভাই ভাই যাবো কেমনে, এত বাড়িতে তেজ জোরছে, এবার ভাই জীবনও যাইতো না। এটা তো কথা হয়। কি করুম রে ভাই, মাথা করুম। শোনো, আমার বাড়িতে আইসা না, আমার বাড়িতে আসলে তুমি লয়ে যাইতাম। মানে ইয়া যে লোকমান যে তোমার বাবি মানে বাবির লাগে যে লোকমান পাগল, লোকমানই নেই আমার বাড়িতে লয়ে গেছে যে একটু বিপদে আছে, কারণ বুঝতে তো বলছো মহিলা মানুষ মাইটের খাইছে, কারণ এরা তোমার তো শয়তানে বস করা। কি কস লুকমান না লগে আমার বোঝাইবো, আমার বউ ভালো মানুষ আমি চিনি, আমার বউ তা করতো না। আরে এইটা কইতো না, আমরা শুনো তাহলে ওই যে আমরা চাষা আছে না পরদিন না, ইলার বাড়িতে যাই এমনি, কারণ বাড়ি যেতে যাইতো না, যেহেতু তার তেজ্য করছে, তাহলে তো হয়তো লোকমানের বাড়ি তাদের চাষার বাড়িতে কে বাড়িতে আছে, আমার বাড়িতে আইসো না, বুঝছো না? যতবার আইসে আমি তো দিয়ে আইছি, বিশ্বাস করো, তুমি কি দরকার হলে বিচার হোক। না না, তুই তো আমার শাশুল ভাই, তুই কি আমার মিশর তো কইবে? ভাই 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 তুই শুরু ভাই, তোর কি কইয়াম, তোর বাবির আইনে দে, তোর বাবির শোনো আমার কথা শোনো, আর এসব খেলাধুলা খেললো না, আলাদা দি কই আসছে ভাই, আমি জীবনও গেলাম না, তুই আমার কথা দে, তোর বাবির আইনে দিবি ভাই। আরে বাবার আমি পাই আগে আল যাই আচ্ছা ছাড়েন বলতে ছাড়েন, ছাড়েন হাত ছাড়েন, হাত ছাড়েন, আপনার হাত ধরতে গেছে, ছাড়েন। তুই আমার আপনার ওরা করতেছিস কেন? তুই কালকা বাইর দিয়েছিস না, আমি তোরে খুঁজে কোথাও পাই না। বউ, আমি মনে হচ্ছি তুই সকলের বাইর গেছিস, সকলের বাইর গিয়ে তুই নাই। বউরে তুই চল। এই ধরবেন না, আর কিসের বউ বউ, আপনি আমার পর, কোনো বউটাও নাই। বউ বাড়িতে আছে ভাবি, আমি বুঝলাম না কোনো কি হয়েছে, বুঝলাম না। আপনি তো যে কোনো সমস্যা হোক আমার বাড়ি যেতে পারতেন, তাই না? আরে আমাদের তো একটা মান ইজ্জত আছে, তাই না? আপনি কই আসছেন লোকমানের বাড়িতে আসা, আপনি রাজে থাকছেন। বউরে, আমি তোরে কথা দিতেছি, আমার ভাই আমারে কইছে আমি জীবনও জয় করতাম না, আমি জীবনও করতাম না, তুই আমার সাথে চল। আমি তোরা হাত জোর করে কইতেছি, আমি জীবনও জয় করতাম না, তুই আমার লগে চলবো। আমি আর কখনোই আপনার সাথে যাব না। আপনি আমার যে টর্চার করছেন আমার সব পাইতে ভাই মনে আছে, আর আমি এখন আপনার খবরদার চলে যান এখান থেকে। ভাবি শুনান, আমার কাছে ওটা দিচ্ছে আর জট খেলতো না, আর জট কোনো সময় খেলে এর বাড়িতে আমি আগুন লাগাই দিলাম। আমি এই কথা বললাম তা নিয়ে আসছে যে এবার বাবির আমি আনিতে লাস্ট ম্যাচ আর যাতে এরকম না হয়। হবে আমি সব সময় তাকে বাড়িতে চলেন। আচ্ছা আমি যাব না, ছাড়েন। জানেন আপনার ভাই কি করছে? আমি যাব না, এই ছাড়েন। কি চাই? এই আচ্ছা এই বেটা, তোরে তো বড় সাহস, আমার বউ রাখতাম তুই করতে চাস না, বলে তুই না আমার বাড়িতে না, আমার আমি কেন? লুকমান, এরা স্বামী স্ত্রীর মাধ্যমে তুই না কলাস করে? আমি সকল কোনো লাগ বানাইছি না, বুঝছো? তোর বাবিটা জিগা আমি আটকে রাখছি, জিগা। ভাবি আমি বুঝলাম না, আজকে স্বামী স্ত্রী একদিন ঝগড়া করছেন বললা, এর মাধ্যমে লুকমানে তো গেলে, আর আপনি লুকমানে বাড়িতে করে? ভাই শুনেন, ও আমার জোর করেনি কিছুই না, আমি নিজের ইচ্ছা এখানে আসছি, আর ওর সাথে আমি তো জীবনেও যাব না। বউ, হ্যাঁ আমি ভুল করছি বউ, তুই আমার মাফ কর, তুই আমার একটা সুযোগ দে। সব বল, তোর বাবা ভাই, যা তোর বাবির লইলো, অনেক এত থেকে রে তোর বাবির আমি বাঁচতাম না, সব বল, তোর বাবির লইলো, আমি তোর বাবির যাইতাম না। শোনো, অনেক কান্দাকাটি করলে কিলা বলবো? এই সময় মাছের বলে খেলাচ্ছি না, ভাই বলেছি ভাই, এমন মনে করে একটা গাবলা আছে, আমি বুঝতে পারছি, তোর কথা বলতে না। আমি মুসা আছে না, মুসাফার কাছে যাই দি দরবার করতে গেছে, উপায় নাই। তুই প্রস্তুত চাই তোর বারে, বুঝছি? তোর না শক্ত একটা বিষয় করতাম না। ভাই ভাবি এই তো ঠিক করছেন না আজকে। আমি মাল সময় খেলাচ্ছি, ঠিক আছে? বলছি দরবার করবো আমার নামে, কলেজ দরবার দেব না আমি। করে দাও, আমি মধ্যে হোম, তুই কত বড় দরবার লইছ? আও আজকে তো লাগবো।
কি আর হইব ওই যে পুরন কাম হই বরে মারছেন তে আসা দেওয়ার পরে অনেক বউ মনে করো সবসময় মায়ের পরে যেমনি হোক না হোক আমরা সমাধান করি অনেক একটা ঘটনা ঘটে গেছে গা। আবার কি ঘটনা করছে? ঘটনা কালকে সন্ধ্যার সময় বুঝে মারছেন বিকালে মারার পরে কালকার ভাবি বাড়িতে গেছে না, আমার বাড়ি তো আইছে না। অনেক দাদি অনেক কাজ করছে, এই যে মানিজ্যের প্রশ্ন কেমনে কই আমি দেখি থাকো। ওই যে লোকমান আছে না, হ্যাঁ হ্যাঁ এই লোকমানের বাড়ি গেছে গা। ভাই ভাই আমি আমরা রাত ধরে কই আমার বউটারে ভাই আপনার দেন ভাই ভাই আমার বউর আমি অনেক ভালোবাসি। শুন শুন কান্দিছে শুন। আরে আমি তোরে, তুই আমার ছোট ভাই, তোরে আমি আদর কম করি। ও ভাই তুই যখন যারা চাস আমি তোরে দেই। তাই এই দিন গাইছ তোর 10,000 টাকা দিছি, ও টাকা লাগলো আর নিতে। তুই বউরে এবার মারলে কি লিখে এই বিহু আমার ভুল হয়েছে ভাই, আমি আর জীবনে মারতাম এক কাজ করো পাতে সুতাল লিয়া তুই বাড়ি দেন, তুই বাড়ি দেন ভাই। ভাই 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 গো ছোট ওটা সারা ধরে আমি আপনার ভালো করি, আমার বউর এনে দিন ভাই, আমার বউর ছাড়া আমি বাঁচতাম না। আচ্ছা কান্দিছে রাখ রাখ। অনেক কি করবেন এত তো হয় নাই। আমরা লগে লইন, আমার বিশ্বাস আমরা দুটো দমকদা কথা কইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আপনার ভেতর গ্রামও কেউই নাই। ওই রূপমান হ্যাঁ লোকমান না লাখ কান্দিস না, আমি বয় না তুমি আগলো বড় মারিস না। আমি জীবনে আমি আটা লই আই, সাতটা টুপিটা লই আই। ওরা ধরো পাও ধরো, এই দুদিন পরে পরে জামালা সৃষ্টি করবো আর আমরাও। ভাই তুই আমারে বহুত পয়সা, তুই দোয়াকে তুমি দোয়াকে বানা আমি তোর কথা বলছি না, আমি তোর কথা বলতাম। আমার বউ মাঝে আমি চিন্তা করছি মুখ দেয় কেমনে লাইট কার্ড আইসে রূপেন্দ্র বাসাত। ভাই তো ভাই আমি ধন্যবাদ ভাই। আমার আবার কাম আছে। কান্দিস না আও না আও কি দরবার লাগাইছ। আয় আলো তো রে সরি ভাই লাগে তো কত দাম লাগবো তো শুরু হয় না। এই, আমি ডাক দিই এ লুকমান ভাবি দেখে তুমি কেন করতে পারো আমার ইজ্জত নাই। কে আপনারা আসছেন কেন? লুকমান না কই আপনারা কি জন্য আসছেন সেটা কোন? আচ্ছা শোনো, তোমার কি বলি, তুমি সানির সাথে যাও না কেন বাড়িতে? না এখন চলে যাও। আমি যাব না, আমি তার সংসার করব না, আমি তার সাথে তার বাড়িতে যাব না। দেখছেন নি আমি কনফার্ম হ্যাঁ হয়তো ভাবিরা তাবিজ করছে আর কোনো কিছু করছে, তা না হইলে ভাবি কে লেগে হার বাচ্চা কোথায় তোমাকে লেগে আমার লগে বুঝতে পারছি। আমরা একটা কঠিন বিচার করবেন হ্যাঁ। বিচার করুম মানে এই তুই কি করলে? তুই একজনের সংসার তুই বাংলাদেশ তুই কি করলে? এই চাচা আগে একটু বুঝতে পারলাম আরে কি বুঝো? চাচা আমার একটু কথা সুযোগ দেন না, আমি তো ওর সংসার ভাঙি নাই, ওই ইচ্ছাতে আইছে, আপনি জিগান। ওই চিন্তা থেকে তোর ইঙ্গিত চালাইছে। আপনি আমার কথাটা শুনেন, আমি নিজের ইচ্ছে আইছি, ও আমারে জোর করে আনে নাই। আর হ্যাঁ আমি আল্লাহ যাবো না, হ্যাঁ তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার অনেক অত্যাচার করছে। স্বামী থেকে গল্প হইতে পারে, এজন্য কি তুমি বাড়িতে আসে বলে কত লনি? তাছাড়া ঝগড়া কি আজকে নতুন? এটা তো দেখতেছি বিয়ার ফরজ শিক্ষা হই। আর এই জন্য তুই ফ্যামিলির বিয়েটা টিয়ে না গেছারা সুন্দর করে গেছারা কোনো কোনো ইয়ে নাই, আয়োজন নাই, কোনো কিছু নাই, নিজে নিজে ফ্যান করে বিয়ে করে লিয়ে করছে। আচ্ছা ভাবে না মুসা ভাই হয়েছে আর আমি চিন্তা করি জামালা দরকার নাই আয়না জায়গা। না আমি যাব না। তুমি এখন ওই যে সানির সাথে চলে যাও, তোমার দেবর একটু যাও। না না আর হের বিচার আমি যাব করব না। হ্যাঁ কি করে আমার সাথে রোজ রোজ এই ব্যবহার করে, আমার অত্যাচার করে। আমি মা বাবা সবাইরে ছাড়া এক উপরে তার সাথে চলে আসছি, আর সে রোজ রোজ আমার কয় কি টাকা নিয়ে আয় বাড়ির থেকে, আর এত জুয়া খেলে জুয়ারি, আমি তার সাথে যাব না। আরে জানি তো, এখন কি করবা? আমার স্বামী সঙ্গে করুন লাগতো না। তুমি আমার কথা শুনো, ভালো হইব, তুমি চলে যাও। আর তোরে আমার দেখার আছে। চাচা মানে আমি একটু বুঝতে পারে কথা কই, ওই তো আমি লোক চাই- বালা না, আপনি জানেন ওই আমি তুই যাইতে আবার উল্টা পারবো উল্টা না। কথা কস, লোক বালা তুই লোক বালা। কি হয়েছে কও, ঘটনাটা কও, সাথী ঘটনাটা কইলে কও, আবার কি ঘটনা? কও। আমি যাইতে পারবো না, কেন কারণ কি হয়েছে বলো? আমার বাড়ি থেকে বের করে দিছে, আমার তালাক দিছে। কি কর এই কথা সত্য? একদম সত্য বলছে। একবারে কইছ না তালাক দিছ? কি কইতেছ ভাবি? ভাই রে ভাই 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 আমি রাগের মাথা কি কইছি, আমার মাথা ঠিক আছে। আমি তো জানি যে রাগের মাথা তালা দিলে তালা করো না।
এটা কি খাও? লাগার মতো তালাক করো, তালাক করো, তোমার খারাপ হয়েছে? তালাক দিছো তো দিছো, মুখটা বাড়িয়েছিল 3 বার। ভাই 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 রাগের মাথা আরে এক কথা কও, মুখটা 3 বার বাড়িয়েছিস তালাক? ও ভাই ভাই কি হইছে? ভাই 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 আরে ভাই ভাই রাগ রাগ কি কামটা কি করলে? আগে জানলো তো আমি আইলাম নইলে। অনহুন পরমাণু আমি কই কোন অনেক দিয়েছে না হইছে হ্যাঁ বাইরে আগের মতো তালাক দিলাইছে অনেক এটা সমাধান কইরা লোন বাবে লইয়া যাই সমাধান সমাধান একটাই আছে। কি সমাধান সমাধান তোর বাবির অন্য হিল্লেই বাই দিতি। ইলাবিয়া কি ভাই বুঝাই গো ভাই বুঝার কথা যে হুন হিল্লেই বাই হইছে যে অন্য জায়গায় তার বিয়ে দিতেইব। 3 মাস 13 দিন অন্য সংসার করব, তারপরে ওই লোক তালাক দে, তাহলে তুই বিয়ে করতে পারবে। আর তুই তালাক না দে সারা জীবন তার সংসার করবো। ভাই 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 ইনি কি বলেন ভাই আমি আমার বউ অন্য জায়গায় তুলে দিতাম না ভাই 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 লাও তুমি কি অনেক নিয়ম সারা দিতে ভাগা তুমি তো মনে করো বাবির কাছে তো উঠা হইব তোমার বউ লইছো না তালাক দেওয়ার সময় খেলাছিস না মারছিল বাবার কথা তুমি তালাক দিলে কেমন এটা আমি ভুল করেছি ভাই ভাই আমি ভুল করেছি আমার বউ ভুল করলে তোর হিল্লেই বাই দিতেইব। এটা আমরা ইসলামের দৃষ্টিতে যা হয় তাই করতে হবে। অনেক শুনে আমি তো মুরব্বী মানুষ সবসময় আমরা তো বেশি বুঝেন অন্য কোনো ক্যাপাসিটি নাই না অন্য কোনো ক্যাপাসিটি নাই, তাহলে হিল্লেই বাই দিতেইব, এটাই ক্যাপাসিটি। তাহলে এক কাজ করেন অনেক এত তো পাই নাই একটা হিল্লের ব্যবস্থা কইরা 3 মাস 4 দিন পরে নিয়ে গেছে তো পাই না কারণ ভুল তো মানুষের করতেই পারে ভাবি আর আপনার কোনো কথা কেন না আমরা কি করব হিল্লা বিয়ে দিয়ে আর বাকিরা কাছে আর জীবনে খেলতে না দুটো কোনো খেলে আমারও বলবেন আমি ঠিক আছে। শোনো আমি তোমার কি বলি এখন, ওখানে তুমি কি হিল্লেই বাই পেতে রাজি আছো? চাচা তুমি তো রাজি তো হও, আমরা ব্যবস্থা করুম। না চাচা, আমি এই হিল্লা বিয়ে করতে পারবো না। আমারও তো একটা জীবন, আমার যখন ইচ্ছা সেইখানে ফেলাইবে, যখন ইচ্ছা ওইখানে ফেলাইবে। হ্যাঁ আমি এটা পারবো না। আমি কও কি আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি লোকমানকে করবো। তার মানে আপনি হিল্লা বিয়ে করতেন না না, লোক করলে বিয়ে করবা? যদি আমার বিয়ে করতেই হয় লোকমানকে করবো। আমি আর এই জুয়ারির সংসারে যাবো না, এর সাথে সংসার করবো না আমি। ভাই এখন পয়সালে তো ভাই এলেছো, আমি ইচ্ছাবে তো তার বিয়া হয় না, এই হিল্লেই বাই হয় না, এর সাথে বুঝে নিছে। এখন আমি কিছু করার নাই ভাই, আমি যাই গে ভাই। হ্যাঁ ভাবি মানুষ তো ভুল করতেই পারে যে লোকটার হাত ধরে আপনি বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসছেন সে লোকটার আসতে এইভাবে কষ্ট দেন না হ্যাঁ হ্যাঁ ভুল বুঝতে পারছি ভাবি তপন আর কথা বাড়াইস না ভাই তো বাইরে মেয়ে বিদায় হ। শুনলি তো অনেক কান্দ কেন তুমি তালাক দেওয়ার সময় কেন ছিল না তোমার লাইকে আমরা মুখ দিতে পারি না প্রত্যেকটা লোকে বলে তোর শাস্ত্র ভাই জয় কিলে তোমার লাইকে আমরা বংশের নাক কাটা কান কাটা না অনুযায়ী কিনলো উঠো এর দাঁড়া থাকতে তুমি গেলা বলবো উঠো ভাই রে উঠো কুচি উঠো বললাম ভাই ড্রাইভার হইছে আও এখন তাই তো তোমার গুলো হইবো রে বউ তুই আমাকে কি করছিস আও আমি তোমার পাশে আছি আজীবন পাইছি তুমি কান্দো না